নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অল্পতেই রেগে যান? রাগ কমানোর 3টি সহজ উপায় আজ আপনাদের সাথে আলোচনা করব। কি বলেছেন বাগেশ্বর ধাম সরকার? জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের প্রধান কারণ হতে পারে মঙ্গল, সূর্য, শনি, রাহু এবং চন্দ্র। সূর্য, চন্দ্র ও মঙ্গল যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে একে অপরের সাথে কোনো সম্পর্ক তৈরি করে, তাহলে সেই ব্যক্তি প্রত্যাশার চেয়ে বেশি রেগে যান। রাগ হলো অগ্নি উপাদানের নির্দেশক। যখন অগ্নি উপাদান অন্যান্য রাশি বা গ্রহের সাথে মিলিত হয়, তখন ব্যক্তি প্রতিটি বিষয়ে রাগ করে। এছাড়া যাদের কুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থায় থাকে, তাদেরও অত্যাধিক রাগ আসে। প্রথমত, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পৃথিবীর মাতাকে প্রণাম করুন। এছাড়া বিছানা ছাড়ার পরে কমপক্ষে 15 মিনিট কারোর সাথে কথা বলবেন না। শাস্ত্র অনুসারে এটি নিয়মিত করলে রাগ কমে এবং মনে শান্তি আসে। এছাড়া গুরুজি বলেন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করলে মঙ্গল শান্ত হয় এবং রাগ কমে যায়। দ্বিতীয়ত, জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের সম্পর্ক চন্দ্রের সঙ্গে। জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল হলে বা চন্দ্রের দোষ থাকলে মানুষ খিটখিটে হয়ে ওঠে। এই ধরনের ব্যক্তি সমস্ত বিষয়ে রাগ করে। এই ধরনের ব্যক্তিদের রাগ নিয়ন্ত্রণ করতে হলে রূপার আংটি বা লকেটের মধ্যে মুক্তো পড়তে হবে। এছাড়াও সোমবার রাত্রে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকলেও রাগ ধীরে ধীরে কমে যায়। তৃতীয়ত, চন্দনের গুণ হলো শান্ত এবং আরাম দেওয়া। আয়ুর্বেদ এবং ধর্মশাস্ত্রে চন্দনের অনেক উপকারিতা বর্ণিত হয়েছে। চন্দন সমস্ত শুভ কাজের পাশাপাশি পুজোয় ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি খুব রেগে যান, তাহলে চন্দনের প্রতিকার আপনার জন্য উপকারী হবে। এর জন্য প্রতিদিন কপালে চন্দনের তিলক লাগান। এটি মনকে শান্ত রাখবে এবং রাহুদোষ থেকেও মুক্তি দেবে। চতুর্থত, রাগ নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সকালে স্নান করে ভগবান সূর্যকে জল অর্পণ করুন। একই সঙ্গে মহাদেবের পুজো করতে হবে। এই প্রতিকার মনকে শান্ত রাখে এবং রাগ নিয়ন্ত্রণে রাখে। পঞ্চমত, উল্টো গুনতি আপনার রাগ কমাতে সাহায্য করতে পারে। আপনার শ্বাসের ওপর ফোকাস করে 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনতি করা আপনাকে আপনার মেজাজ ও ভাষা নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। 6, একটু হাঁটলেই রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। অবস্থান পরিবর্তন পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, যা রাগের তীব্রতা কমাতে সাহায্য করে। তাই যখনই কেউ রেগে যায়, একটি ভালো বিকল্প হলো বেশি কথা না বলে উঠে হাঁটা। 7, মেডিটেশন রাগ কমাতে সাহায্য করে। মেডিটেশন করলে মস্তিষ্ক মনকে শান্ত করে এবং আনন্দের অবস্থায় নিয়ে আসে। তাই আপনিও মেডিটেশন মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা শিখতে পারেন। অষ্টমত, কিছু না হলে চুপ থাকলে রাগ কমে যায়। লোকেরা বিশ্বাস করে যে এই বিকল্পটি ব্যবহার করে রাগ ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এবং কিছু সময়ের জন্য কথা বলা এড়িয়ে চলুন। এটি আপনাকে অন্য ব্যক্তির কথা শোনার এবং তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে সময় দেবে। উপরন্তু এটি রাগ নিয়ন্ত্রণ করে এবং আরও ভালো পরিষ্কার প্রতিক্রিয়া দিতে সাহায্য করে। 9, মধুর সঙ্গীত রাগ কমায়। সুরেলা সঙ্গীত শোনা রাগকে নিয়ন্ত্রণ করা থেকে বিরক্ত রাখতে সাহায্য করে। মিউজিক থেরাপি মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনার বিকাশ বন্ধ করে এবং মনকে শান্ত করে। 10, রাগ কমানোর একটি ভালো উপায় হলো রাতে ঘুম। হৃদরোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ঘুম না হলে মানুষ রেগে যায়। এই কারণে কম ঘুমের কারণে লোকেরা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। তো বন্ধুরা, এই ছিল রাগ কমানোর কয়েকটি প্রতিকার যা গুরুজি তার ভক্তদের বলেছিলেন। যদি আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তি রাগ বেশি থাকে, তাহলে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি প্রতিকার অবশ্যই চেষ্টা করুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।